আচ্ছা, এখানে কে কে ভগবানকে দেখেছো? হাত তুলো তো। আমি দেখেছি। তুমি দেখেছো? কোথায় দেখেছো? কেন, ক্যালেন্ডারে? ওই যে ক্যালেন্ডারে দেখেছি। হরে কৃষ্ণ। ক্যালেন্ডারে দেখার কথা বলি নাই মা। কেউ ভগবানকে সাক্ষাৎ দেখেছেন কি? আমারও দেখা হয় নাই। কিন্তু আমি এখানে আপনাদেরকে দাঁড়িয়ে বলে দিতে পারি কি করলে আপনারা ভগবানের দর্শন পাবেন। 100% গ্যারান্টি। যদি না হয় হরিবাসর থেকে নেমে যাব, কিন্তু যা যা বলবো করতে হবে। কি করলে ভগবানের দর্শন পাবেন আমি আপনাদেরকে বলে দেব। কারা কারা ভগবানের দর্শন পেতে চান না? হাত তুলুন তো। হ্যাঁ, বললাম কারা কারা ভগবানের দর্শন পেতে চান না, তারা তারা হাত তুলুন। তাও হাত তুলে দিয়েছে। হরে কৃষ্ণ। অন্য মনস্ক হলে চলবে না মা। এবার যারা যারা ভগবানের দর্শন পেতে চান শেষে মায়েরা উলুধ্বনি দেন তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি কি করলে আপনারা ভগবানের দর্শন পাবেন। কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে মা, ঠিক আছে? আচ্ছা বলো তো মা, আমরা আমাদের মুখ দেখি কি দিয়ে? আয়না দিয়ে। আবার অনেকজন বলে মোবাইল দিয়ে। এখন সে মোবাইলে সেলফি উঠেছে তো, তাই বলে সেলফি দিয়ে মুখ দেখি। কিন্তু না, আমরা আমাদের মুখ দেখি আয়না বা দর্পণ দিয়ে। তেমনি ভগবানও কিন্তু ভগবানকে দেখবার জন্য আমাদেরকে একটা আয়না দিলেন। তাহলে তোমরা আমাকে তো প্রশ্ন করতেই পারো, ভগবান যদি আয়নাটা দিলেন তাহলে আয়নাটা আছে কোথায়? না, ভগবান ভগবানকে দেখবার জন্য আমাদেরকে মন রূপী আয়না দিলেন। তাহলে আবার একটা প্রশ্ন, সবার কাছে তো মন আছে, কিন্তু এই মন থাকা সত্ত্বেও আমরা ভগবানকে দেখতে পাই না কেন? দেখবে মা, যে আয়নাতে আমরা আমাদের মুখ দেখি, সে আয়নার গায়ে যদি কাদা লেগে যায়, নোংরা লেগে যায়, ময়লা লেগে যায়, সে আয়নাতে আমরা আমাদের মুখ দেখতে পাবো? পাবো বাবা? সে আয়নাতে আমরা আমাদের মুখ দেখতে পাবো না। তেমনি যেই না আমাদের এই মনরূপী আয়নাতে ভগবানকে দেখবার সময় হলো, সেই সময় এই আয়নাতে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য চলে এলো, মানে ষড়রিপুর কাদা লেগে গেল। তাহলে আমরা কি এই মন দিয়ার ভগবানকে কোনোদিনও দেখতে পাবো না? না, এখনো দেখতে পাবেন। আচ্ছা বলো তো মা, আমাদের গায়ে যদি নোংরা লাগে, ময়লা লাগে, কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, সাবান দিয়ে। তেমনি তোমাদের নৈনানে তো অনেক দোকান আছে। এই দোকানে গিয়ে যদি বলি দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, তো দিতে পারবে মা? বরং বলবে পাগল হয়ে গেছে, মন পরিষ্কার করবার সাবান চাইছে আবার। কিন্তু মন কি পরিষ্কার করা যাবে না? নিশ্চয়ই যাবে। কি করতে হবে? যদি হরিনাম রূপী সাবানের দ্বারা, আর সাবান দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, আমার জল লাগে। জলটা কিন্তু ভগবান আমাদেরকে আগের থেকেই দিয়ে দিলেন। যদি হরিনাম রূপী সাবানের দ্বারা এবং দুফোঁটা নয়নের জলের দ্বারা একবার দুটি বাহু তুলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে পারি, ভগবান আমাদেরকে নিশ্চয়ই কৃপা করবে। যখন দুটি বাহু তুলতে বললাম, অনেক মা দুটি বাহু তুললেন, আবার অনেকজন তুললেন না। মনে মনে চিন্তা করছে, পেছনে যারা যারা আছে মনে মনে চিন্তা করছে বোধহয় দেখতে পাচ্ছে না। কিন্তু ফাঁকি দিলে আপনারাই ফাঁকে পড়বেন মা। দেখবেন আপনাদের এই কলকাতার বুকে অনেক বড় বড় শপিং মল আছে। সেই শপিং মলে যদি যাই তাহলে কি লেখা থাকে? ইউ আর আন্ডার অফ সিসিটিভি ক্যামেরা, মানে তুমি সিসিটিভি ক্যামেরার নজরবন্দিতে আছো। তেমনি কিন্তু ভগবানও সিসিটিভি ক্যামেরাটা লাগিয়ে রেখেছেন। যত হাত তুলবেন পরের জন্মে ভালো ফল, আর যত মনে মনে চিন্তা করবেন দেখতে পাচ্ছে না, হাত দুটিকে নামিয়ে রাখবো, তত নিচের দিকে যাবেন মা। যতক্ষণ না দুটি বাহু তুলে ডাকবেন ততক্ষণ কিন্তু গোবিন্দের কৃপা পাওয়া যায় না মা। প্রমাণ কোথায়? প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে মহাভারতে। একটি ছোট্ট কথা আস্বাদন করুন। পঞ্চ পাণ্ডব পাশা খেলায় হেরে গেল। ভালো করে আস্বাদন করো। পঞ্চ পাণ্ডব পাশা খেলায় হেরে গেল। যেই না হেরে গেল, দুর্যোধন ভাই দুঃশাসনকে আদেশ দিলেন, ভাই দ্রৌপদীর প্রচণ্ড অহংকার, তাড়াতাড়ি দ্রৌপদীর বস্ত্রহরণ করে দিয়ে চলে আসো। আজ দাদার কথা মতো দুঃশাসন গেল কোথায়? না, দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে আজ সভার মাঝে আনলো। আর সভার মাঝে এনে পরে শুরু হলো দ্রৌপদীর বস্ত্রহরণ। বস্ত্রহরণের 5 মিনিট আগে পর্যন্ত দ্রৌপদী মনে মনে চিন্তা করলো, আমার যে 5 জন স্বামী রয়েছে তারা আমাকে নিশ্চয়ই বাঁচাতে পারবে। কিন্তু যেই না দেখলেন তারা তো নিজেরাই নিজেদেরকে হেরে বসে আছে, তারা আবার কি বাঁচাবে?
কিন্তু মনে মনে চিন্তা করলেন আমার 5 জন স্বামী হয়তো ব্যর্থ হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত একজন আছেন যিনি হলেন জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। তাই করলেন কি, যেই না দুঃশাসন বস্ত্রটা ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। এইদিকে মা, আস্তে আস্তে, সামনে বসে গল্প করবেন না। এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। এই যে এই অবস্থা, দুঃশাসন বস্ত্র ধরে টানছে আর দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ কিন্তু কৃপা করলেন না মা। কেন কৃপা করলেন না? এহেন সময়ে গোবিন্দের পাশে দাঁড়িয়ে আছেন কে না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন বাবা। কি নাম বলুন তো? হ্যাঁ, নারদ। এমন কোনো গ্রাম নাই বাবা যেখানে 1-2টা নারদ নাই। হরে কৃষ্ণ। আপনাদের গ্রামের কথা বলি নাই, আমি আমাদের গ্রামের কথাই বলছি। হরে কৃষ্ণ। আবার গ্রামের কথা বললেও চলবে না, আমাদের সম্প্রদায়েই আছে। বেকার প্রকাশ্যে এলে অনেক কিছু হয়ে যেতে পারে, তো তাই বলার সাহস করি না। হরে কৃষ্ণ। তাই আজ নারদ মুনি গোবিন্দকে প্রশ্ন করে বসলেন, দয়াময়, তোমাকে তো সবাই বলে বিপদবারী মধুসূদন, কারণ তুমি সকলকে বিপদ থেকে রক্ষা করো, তাই তোমার নাম বিপদবারী মধুসূদন। তাই দ্রৌপদী যখন বিপদে পড়ে তোমার কাছে বস্ত্রটা চাইছে, তাহলে বস্ত্রটা দিয়ে দাও। আজ ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলছে, নারদ, তুমি আমার সঙ্গে এতদিন আছো ঠিক, কিন্তু তোমার মূলে এখনো কোনো বুদ্ধি হয় নাই। কেন? কারণ তুমি ভালো করে চেয়ে দেখো, আমি দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু দ্রৌপদী বস্ত্র নেওয়ার জন্য এখনো তৈরি হয় না। কেন? কারণ যখন দুঃশাসন বস্ত্রটা ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। মানে দ্রৌপদীর এখনো কনফিডেন্স আছে, দ্রৌপদীর এখনো বিশ্বাস আছে যে সে নিজের মর্যাদাটা নিজেই রক্ষা করতে পারবে। তাই তার যদি এতটাই আত্মবিশ্বাস, তাহলে সে নিজের মর্যাদাটা নিজেই রক্ষা করো। এহেন সময়ে দুঃশাসন মনে মনে চিন্তা করলো, আর আস্তে টেনে লাভ নাই, দ্রৌপদীর বস্ত্রটা ধরে জোরে একবার টেনে দিয়েছে। আর যেই না জোরে টেনে দিল, দ্রৌপদী মনে মনে চিন্তা করলো, আমার আর কিছু করার নাই। 2টি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডাকলেন। গোবিন্দ এত বস্ত্র দিলেন মা যে দুঃশাসন বস্ত্র টেনে টেনে ক্লান্ত হয়ে গেল, কিন্তু দ্রৌপদীর বস্ত্র শেষ হলো না। এবার আসল জায়গাটায় ঢুকুন। যেই না দুঃশাসন বস্ত্র ধরে টানছে টানছে টানছে, কিছুক্ষণ টানার পরে কিন্তু দুঃশাসন একটু ক্লান্ত হয়ে গেল। দাদা দুর্যোধনকে বলছে, দাদা আমার বড় জল পিপাসা পেয়েছে, একটু জল খেয়ে আসবো। বলছে ঠিক আছে ভাই যা। জল খেয়ে আসার পরে কিন্তু আবার বস্ত্রটা ধরে টানাটানি করে বলছে, হ্যাঁ আরও করবো। এই মনে করে দুঃশাসন জল খেতে গেছে। যেই না জল খেতে যাবে, অমনি দেখছে তার স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রীর দেহে কিন্তু কোনো বসন নাই। কোনো রকমের চোখটাকে বন্ধ করে আজ নিজের স্ত্রীর কাছে গিয়ে পরে বলছে, তোমার এই অবস্থা কি করে? তোমাদের এই অবস্থা কি করে? বলছে কি করে আবার? তোমার জন্য আর তোমার দাদার জন্য। কেন? কারণ তোমার দাদা যখন তোমাকে বলছে দ্রৌপদীর বস্ত্রটা ধরে টানতে, তখন তুমি তোমার দাদার কথা মতো বস্ত্রটা ধরে টানছো, আর পরমানন্দ গোবিন্দ আমাদের কাছ থেকে নিয়ে দ্রৌপদীকে সেই বস্ত্রটা সাপ্লাই করছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই আমরাও যদি 2টি বাহু তুলে ডাকতে পারি, মা গোবিন্দ আমাদেরকেও কোনোদিনও বৃথা ফেলে দেবেন না। সবাই মিলে 2টি বাহু তুলে গাইব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 নিতাই হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল 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 হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল। তাই এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপের ডিলেটা দাও, আবার তো কমে যাচ্ছে। জয় নিতাই, জয় জয় নিতাই, হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার প্রবেশ করব শ্রীধাম মধুময় বৃন্দাবনে। তা কারা কারা বৃন্দাবনে গেছেন একবার কষ্ট করে দুটি হাত তুলুন তো। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। না বেশ অনেক জনাই বৃন্দাবনে গেছে। আর যারা যারা যান নাই তাদের চিন্তা করার দরকার নাই মা। এবার যারা যারা আমার সঙ্গে বৃন্দাবনে যাবেন তারা তারা দুটি হাত তুলুন তো। যাদের হাত আছে তারাই তুলুন, যাদের হাত নাই তাদের তোলার দরকার নেই। হরে কৃষ্ণ। ঠিক আছে, বৃন্দাবনে যেতে গেলে একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে মা, রাধে রাধে। যদি বৃন্দাবনে যান সেখানে গিয়ে বলেন দাদা নামাবলির দাম কত, বলবে রাধে রাধে 100 টাকা। তেমনি যদি নবদ্বীপ মায়াপুরে যাই সেখানে রাধে রাধে বলে না বাবা, সেখানে বলে হরে কৃষ্ণ। বলবেন এখান থেকে গঙ্গার ঘাটে যাব দাদা কত লাগবে, বলবে হরে কৃষ্ণ 40 টাকা। তেমনি সাহস করে বলো তোমার যদি পুরী ধামে যাই সেখানে কি বলে, কি বলে? হ্যাঁ, ধাই কিড়ি কিড়ি। এটা বেশ সবার একটু ভালোই মনে থাকে, শুনতে ভালো লাগে তো, মানে মানুষ যেটাতে বেশি মজা পাই সেটাই বেশি বলে। ঠিক আছে, ধাই কিড়ি কিড়ি বলবো না, হরে কৃষ্ণ বলবো না, প্রবেশ করবো শ্রীধাম মধুময় বৃন্দাবনে। আর বৃন্দাবনে যেতে গেলে খালি হাতে যাওয়া যায় না মা, চিন্তা নেই, টাকা পয়সা খুঁজি নাই। টাকা পয়সার নাম শুনলে মায়ের একটু নড়ে চড়ে বসে, টাকা পয়সা খুঁজি নাই। হাতে হাতে করতালি দিতে দিতে প্রবেশ করবো মধুময় বৃন্দাবনে সবাই মিলে। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল 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 বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল 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 বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় উদ্ধব। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়। বলো গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমন হরি গোবিন্দ জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয় জয়। রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল 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 বল। সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে গাইবেন, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। किसी ने पूछा, किसी ने पूछा, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कैसा है। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कैसा है। কি বলতে চাইলাম এবার বুঝিয়ে দিই মা। মনে করো এক বন্ধুর তার আরেক বন্ধুর সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে, কি বলে ভালো আছিস তো, বলে হ্যাঁ ভালো আছি। বাড়িতে সবাই ভালো আছে, বলে হ্যাঁ ভালো আছে। আবার যদি আমাদের কীর্তনিয়াদের সঙ্গে কীর্তনিয়ার দেখা হয়, বলে ভালো আছিস, কীর্তন কেমন চলছে, বলে ভালো চলে। রেটটা আগের মতোই রেখেছিস না বাড়িয়েছিস। হরে কৃষ্ণ এই সবই জিজ্ঞাসা করে। কেউ কি জিজ্ঞাসা করে যে কৃষ্ণের সঙ্গে তোর সম্পর্কটা কত দূর হলো, কেউ জিজ্ঞাসা করে মা? এটা কেউ জিজ্ঞাসা করে না। এটাই বলা আছে, কিসি নে পুছা তেরা বাচ্চা বাল কিতনা হ্যায়, किसी ने पूछा तेरा व्यापार कितना है। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कैसा है। मगर ये नहीं किसी ने पूछा, किसी ने पूछा, কিন্তু এটা কেউ জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে মা? কেউ জিজ্ঞাসা করে না। ईश्वर से प्यार कितना है, ओ जय जय राधा, ओ जय जय राधा, ओ जय जय राधा रमन हरि बोल 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 बोल। हो जय जय राधा रमन हरि बोल, ओ जय जय राधा रमन हरि बोल, ओ जय जय राधा रमन हरि बोल, 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 जय जय राधा रमन हरि बोल। राधे 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 जय राधे, राधे 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 जय राधे, राधे 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 जय राधे, राधे 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 जय राधे, 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 जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल 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 बोल। যারা যারা রাধা রানীকে ভালোবাসো না হাত তোলো তো, দেখে নাও কত হাত উঠেছে। বললাম যারা যারা রাধা রানীকে ভালোবাসো না হাত তোলো। ভালোবাসো না মা? ভালোবাসো তো? ঠিক আছে, অন্য মনস্ক হলে চলবে না, ভালো করে আস্বাদন করো। যারা যারা ভগবান কৃষ্ণকে ভালোবাসো না হাত তোলো তো। এই যে তুলেছে, আবার তুলেছে। হরে কৃষ্ণ। ঠিক আছে, অন্য মনস্ক হতেই পারে, এক দুবার অন্য মনস্ক হয়ে যায়। গল্প করতে করতেই সব হয়, গল্প করলে চলবে না মা। একসঙ্গে যারা যারা বৃন্দাবনে যাবেন তারা তারা হাত তুলুন। জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি बोल 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 बोल। जय जय राधा रमन हरि, ओ जय जय राधा रमन हरि बोल, ओ जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, ओ जय जय राधा रमन हरि बोल, 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 जय जय राधा रमन हरि बोल। প্রবেশ করলাম শ্রীধাম মধুময় বৃন্দাবনে। তা যারা যারা বৃন্দাবনে এলেন একবার জয়ধ্বনি দেবেন মা আমার সঙ্গে। বলো বলো রাধা রানী কি जय আর একটু জোরে হলে ভালো হতো মা, জোরে হবে একটু। বলো শ্যাম সুন্দর গোবিন্দ কি, আপন আপন পিতা মাতা কি, जय নিজ নিজ গুরু গোসাই কি, जय হরিনাম সংকীর্তন কি, जय শ্রীখোল করতাল কি, जय মহিনার নাম বৃন্দাবন ধাম কি। जय যারা যারা একটু পরে বাড়ি যাবে তাদের কি। হরে কৃষ্ণ। যখন বললাম বাড়ি যাবে তখন সাউন্ডটা একটু বেড়ে গেল। বাড়ি চলে যাবে? যাবে না তো? ঠিক আছে। তা আজ আমরা যে লীলা আস্বাদন করব, যারা ভাব রাজ্যে বা ভক্তি রাজ্যে বাস করেন তারা লীলাটি অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছেন। এইদিকে আস্তে আস্তে মা, আস্তে 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 বললাম জয় রে গোরা শ্রী শচীর নন্দন। ঠিক আছে, আস্তে, আপনি ঠিক থাকলেই হবে। জয় রে গোরা শ্রী শচীর নন্দন, আর গীত গোবিন্দের কথা গোরার হইল স্মরণ। আপনাদের এই হরিবাসরে আমার আসার প্রথম এই সৌভাগ্য হয়েছে। জেলা দক্ষিণ 24 পরগনা। আমি আপনাদের এই দক্ষিণ 24 পরগনা জেলার বুকে অনেক হরিবাসরে গান গেয়েছি, অনেক ছোট থেকে গাইছি। আমার যখন 5 বছর বয়স তখন থেকে আমি হরিবাসরে গান গাই। আর আপনাদের এই দক্ষিণ 24 পরগনাতে তো অনেক দিন আগের থেকে গাইছি। তো এখানে একটা কথা বলি মা, না বলে থাকতে পারছি না। জেলা দক্ষিণ 24 পরগনা, এই দক্ষিণ 24 পরগনা জেলাতে এত পরিমাণ কীর্তন হয় যেটা অন্য কোনো জেলাতে হয় না মা। আমি নিজে বাঁকুড়া জেলার ছেলে, বাঁকুড়া থেকে এসেছি তোমাদের এখানে। তা দক্ষিণ 24 পরগনার মতো কীর্তন কোনো জেলাতে হয় না। গ্রামে গ্রামে কীর্তন, পাড়ায় পাড়ায় কীর্তন, ঘরে ঘরে কীর্তন। এই দক্ষিণ 24 পরগনার মানুষ একটু তত্ত্ব শুনতে পছন্দ করেন, কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে বাবা তত্ত্ব কথা কাকে বলে। যে কথা শুনলে ভক্তের মনে ভক্তির সঞ্চার হয়, বা যে কথা শ্রবণে ভগবান পর্যন্ত সন্তুষ্ট হয়, সে কথাকে কিন্তু বাবা তত্ত্ব কথা বলে। যে কথাতে কৃষ্ণ কথা নাই,
যে কথাতে হরি কথা নাই, গৌর কথা নাই, সে কথাকে কিন্তু কোনোদিনই তত্ত্ব কথা বলা যায় না বাবা। আমরা যে এত তত্ত্ব করি, আমরা যদি নিজে ভেবে দেখি আমাদের দেহের মধ্যেই কিন্তু তত্ত্ব আছে মা। কথাগুলো ধরুন, যা আছে ব্রহ্মাণ্ডে, যা আছে ব্রহ্মাণ্ডে যদি সৎগুরুর চরণ আশ্রয় করে খোঁজ করতে পারেন, সবই কিন্তু আছে বাবা আমাদের এই 3.5 হাতের দেহ ভাণ্ডে। সদা বলো তত্ত্ব তুমি কত তত্ত্ব শোনো, সদা বলো তত্ত্ব তুমি কত তত্ত্ব শোনো, 24 তত্ত্বে হয় মোদের দেহেরও গঠন। এবার 24 তত্ত্বটা মিলিয়ে নিন বাবা। 10 ইন্দ্রিয়, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 10 6 কত হয় বাবা? 16। পঞ্চভূত, ক্ষিতি, অপ, মরুদ, তেজ, এবং 16 5 কত হয় মা? 21। ত্রিগুণ, সপ্তগুণ, তমগুণ, রজগুণ, 21 3 24। আর এই 24 তত্ত্বে হয় মোদের দেহেরও গঠন। একটা কথা মনে রাখবেন, এই 24 তত্ত্বটা নিয়ে আমাদের দেহটা তৈরি, কিন্তু এই 24 তত্ত্বের ভেতরেও কিন্তু আরো 2 জনা রয়েছে। কে কে? 2 ভাই, এক হলো জীবাত্মা আর এক হলো পরমাত্মা। দেখবেন যখন আমাদের এই 3.5 হাতের দেহ বৃন্দাবন থেকে হৃদয়রূপী পাখিটি বা প্রাণরূপী পাখিটি বেরিয়ে যায়, তখন কিন্তু আর হরি কথা বলার সুযোগ পাওয়া যায় না মা। ভগবান আমাদেরকে এত ভালো একটা মানব জন্ম দিলেন, হরি বলার মতো কিন্তু হরি বললাম না। ভগবান 2টো নয়ন দিলেন, এই নয়ন জলে বুক ভাসাইয়ে যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকতে পারি, তাও ডাকলাম না। 2টো হস্ত দিলেন, 2টি বাহু তুলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলার জন্য, তাও তুললাম না। পদযুগল দিল, যেখানে হরিনাম হবে সেখানে হেঁটে হরিনাম সেই জায়গাতে যাওয়ার জন্য, তাও সেখানে গেলাম না। ভগবান বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, কিন্তু মিছে মায়াই মত্ত হয়ে বৃক্ষ সম হইনু। আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। আচ্ছা বলো তো মা, সাহস করে বলবে, যদি একটা 1-এর পিঠে একটা শূন্য দিই কত হয় মা? 10। 10-এর পিঠে শূন্য দিলে কত হয় মা? 100। 100-র পিঠে শূন্য দিলে কত হয়? 1000। 1000-এর পিঠে শূন্য দিলে কত হয়? 10,000। অঙ্ক শেখাই নাই মা, আমি নিজেই অঙ্কে কাঁচা, আপনাদেরকে আবার কি অঙ্ক শেখাবো, সেটা আমার দৃষ্টতা মাত্র। কিন্তু দৃষ্টান্তর মধ্যে সিদ্ধান্ত কি? একটিকে রেখে, এই একটিকে রেখে আমরা যতই শূন্য দেব, মানও বাড়বে আর পরিমাণও বাড়বে মা। কিন্তু এই শূন্য দিতে গিয়ে যদি আমরা একটাকে ছেড়ে ফেলি, তাহলে আমাদের মানও শূন্য, পরিমাণও শূন্য। তেমনি এক হলো পরমানন্দ গোবিন্দ, গোবিন্দকে রেখে আমরা শূন্যরূপী যে কোনো কাজ করব, সবই ভালো হবে মা। কিন্তু যদি শূন্য দিতে গিয়ে, কোনো কাজ করতে গিয়ে গোবিন্দকে ছেড়ে ফেলি, তাহলে আমাদের মানও শূন্য, পরিমাণও শূন্য। নিতাই আরেকটা বাস্তব দৃষ্টান্ত দিই মা। ওই যে বাঁশের খুঁটিটা দেখছেন না, ওই মা বসে আছেন আমার, ওই বাঁশের খুঁটিটা ধরে আমি যখন এই হরিবাসরে আসছিলাম, ওই বাঁশের খুঁটিটা ধরে একটা ছেলে বনবন 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 করে ঘুরছে, একটা ছোট্ট বাচ্চা। তাই এই যে আমার সাথে ডান দিকে শ্রীখল বাজাচ্ছে আমার দাদা হয়, এই দাদা আমাকে বললো ভালো করে চেয়ে দেখ। আমি বললাম কি চাইবো বলো তো? বলছে একটা ছোট্ট বাচ্চা বাঁশের খুঁটিটাকে ধরে বনবন করে ঘুরছে। আমি বললাম তো কী করবো? বলছে ছেলেটা যদি পড়ে যায় একটু ডেকে দে। দাদার কথা মতো, শোনো মা, দাদার কথা মতো ছেলেটাকে একটু ডেকে দিলাম, আর যেই না ডেকে দিলাম ছেলেটা অন্যমনস্ক হলো, পড়ে গেল। কোথাও লাগে নাই মা, বিশেষ কোথাও লাগে নাই, আমি দেখেছি। দৃষ্টান্তর মধ্যে সিদ্ধান্ত কি? ছেলেটা যতক্ষণ বাঁশের খুঁটিটাকে ধরেছিল পড়েছিল মা? পড়ে নাই। পড়লো কখন? না বাঁশের খুঁটিটাকে ছাড়লো যখন। তেমনি এই বাঁশের খুঁটি স্বরূপ গোবিন্দকে আমরাও যদি ধরে থাকতে পারি, গোবিন্দ আমাদেরকে ছেড়ে দেবেন না, বরং আমরাই যদি অন্যমনস্ক হয়ে বাঁশের খুঁটি স্বরূপ গোবিন্দকে ছেড়ে ফেলি, তাহলে আমাদের এই জীবনটা বৃথা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই আজ আমরা যে লীলা আস্বাদন করব, লীলাটির নাম গীত গোবিন্দম লীলা বা জয়দেব পদ্মাবতী লীলা, ভক্ত লীলা। আজকে আপনাদের এখানে প্রথম হরিনাম সংকীর্তন, তাই ভক্ত লীলা দিয়ে গাওয়ার চেষ্টা করব, কারণ আপনারা অনেক ভক্ত আজকে এই হরিবাসরে এসে উপনীত হয়েছেন।
তাই ভক্ত কেমন একটু ভালো করে আস্বাদন করুন। এই যে জয়দেব গোস্বামী, এই জয়দেব গোস্বামী কে ছিলেন, কিবা তার পরিচয় ছিল, একটি পদাবলী আস্বাদন করব। ও কি কেন্দ্র বিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে। ও গো কেন্দ্র বিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে। কেন্দ্র বিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে। ওই কেন্দ্র বিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে। ভোজতে নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজ দে নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজতে নামে ব্রাহ্মণ তথাই বাস করে। প্রথম থেকে বলবো মা। বলল কেন্দ্র বিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীর, বীরভূম জেলার কেন্দুলি গ্রাম, আর নদীটার নাম অজয় নদী। অনেকজনা কিন্তু এই অজয় নদীটা জানেন কেন? কারণ পৌষ সংক্রান্তির পূর্ণ দিনে জয়দেবে কিন্তু একটা মেলা বসে, অনেক ভক্তরা সেখানে যান। যে এই মেলাটার নাম হলো কেন্দুলি মেলা বা জয়দেব মেলা। অনেক পুণ্যভূমি মা। আমি এখানে আপনাদেরকে দাঁড়িয়ে হাত জোড় করে বলে যাই, কেউ যদি কোনোদিনও সুযোগ পান, অন্তত জয়দেব ধামে একবার গড়াগড়ি দিয়ে আসবেন। আর সেই জয়দেব কে ছিলেন? পদকর্তা মহাজন কলম দিলেন, কেন্দ্র বিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীর, বীরভূম জেলার কেন্দুলি গ্রাম, অজয় নদের তীরে। পিতার নাম ভোজদেব গোস্বামী এবং মায়ের নাম কি? পদকর্তা মহাজন কলম দিলেন, অতি নিষ্ঠা বান তিনি, তিনি তিনি তিনি। ধার্মিক সুজন বামা দেবী পত্নী জানেন সর্বজন। নিতাই ওর হরিবা। ও গো অতি নিষ্ঠা বানে তিনি, উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। ও গো ধার্মিক সুজন, বামা দেবী পত্নী যার জানেন সর্বজন। এই ভারত ভূমি ধন্য, এই ভারত ভূমি ধন্য হলো, ভারত ভূমি ধন্য এই ভারত ভূমি ধন্য হলো। তাই জয়দেব আসি জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো। এরা ইউনু 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 দাও গো। হরি বল হরি বল হরি বল বলো। সবাই প্রেমানন্দে দুটি হরি বল হরি বল হরি বল বাহু তুলে। হরি বল হরি বল হরি বল বলে। ভারত ভূমি ধন্য হলো, জয়দেব আসি জন্ম নিল। মায়েরা ইউনু 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 দাও। এবার হরি বল হরি বল হরি বল বলে। আনন্দে বাহু তুলে। হরি বল হরি বল হরি বল বলে। আনন্দে বাহু তুলে। হরি বল হরি বল হরি বল বলে। হরি 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 বল তোরে আনন্দে বাহু তুলে। হরি বল হরি বল হরি বল বলে। আনন্দে বাহু। এই ভারত ভূমি ধন্য হলো। পদকর্তা মহাজন কলম দিলেন, বীরভূম জেলার কেন্দুলি গ্রাম,
অজয় নদের তীরে পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামাদেবী গোস্বামী, জন্মগ্রহণ করলেন ছোট্ট জয়দেব গোস্বামী। একটা কথা মনে রাখবেন মা, এইদিকে আস্তে 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 আস্তে, গল্প করবেন না। হরে কৃষ্ণ। তাই হয়েছে কি, পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামাদেবী গোস্বামী, ওষুধ এসে গেছে, ওষুধ। জন্মগ্রহণ করলেন ছোট্ট জয়দেব গোস্বামী। একটা কথা মনে রাখবেন মা, মাটি যেমন ফসল তেমন, কথাগুলো ধরতে হবে। মাটি যেমন ফসল তেমন, তেমনি মাটি যেমন সন্তানরূপী ফসলটিও তেমন। কিন্তু মা ছেলেকে ছোট থেকে যা যা শিক্ষা দেবে, ছেলে কিন্তু ছোট থেকে তাই শিক্ষা নেবে। তাই হয়েছে কি, পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামাদেবী গোস্বামী, জন্মগ্রহণ করলেন ছোট্ট জয়দেব গোস্বামী। তাই সকাল থেকে উঠে শুধু হরিনাম আর কৃষ্ণ নাম করে। এখানে নরোত্তম দাস ঠাকুরের একটি পদাবলী গাইব। আর বাবা যেমন, মাও তেমন, ছেলেও তেমন। সকালবেলায় উঠে তাদের ব্রহ্মলগ্নে স্নান করে আর দুটি বাহু তুলে শুধু কৃষ্ণ নাম করে। সবাই মিলে দুটি বাহু তুলবো মা। কেমন ভাবে নাম গাই? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম। যারা যারা আমার সঙ্গে বাজাচ্ছিল আর বাজাবে না মা, যারা যারা বাজাচ্ছিল কেউ বাজাবে না। আমি বলবো, তারপর তোমরা বলবে। বলবে তো? বলবে সবাই মিলে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথে মদন মোহন। এমনি যদি জানতাম না মা, এদেরকে আনতামই না। হরে কৃষ্ণ। এমনি যদি জানতাম, বেকার এদেরকে টাকা খরচ করে আনা হলো। ঠিক আছে, কথা দিলাম, এর পরের বার যদি আসি আমি গাইবো আর তোমরা গাইবে, ঠিক আছে তো? এবার যখন এনেই ফেলেছি, নাও বাজাও। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি বল রে, উলুধ্বনি হরি বল, হরি বল, হরি বল। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, দাই বল, হরি বল, হরি বল। প্রেমানন্দে দুটি বাহু তুলে সবাই হরি বল রে, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব
শ্রী গুরু বৈষ্ণব পদ যাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। এবার এত সুন্দর নামটা যিনি লিখলেন তাকে কিন্তু না এনে থাকতে পারছি না। যখন গাইবো যার নাম বলবো সবাই কিন্তু একবার প্রণামটা জানাবে। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম, ওগো নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল, হরি বল 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 হরে বল। তাই ছোট থেকেই শুধু হরিনাম আর কৃষ্ণ নাম করে। কেন? কারণ বাবা মা ছেলেকে ছোট থেকে যা কিছু শিক্ষা দেবে মা, ছেলে কিন্তু ছোট থেকে তাই তাই করবে। সকালবেলায় উঠে ভোজদেব গোস্বামী ব্রহ্মলগ্নে স্নান করে, তাদের আরাধ্য বিগ্রহকে জড়িয়ে ধরে শুধু হরিনাম আর কৃষ্ণ নাম করে। কথায় আছে মাটি যেমন ফসল তেমন মা, মাটি যেমন ফসল তেমন। এবার কথাগুলো ধরতে হবে। মাটি যেমন, মাটি যেমন, সন্তানরূপী ফসলটিও কিন্তু মা তেমন। মা ছোট থেকে ছেলেকে যা যা শিক্ষা দেবে ছেলে কিন্তু ছোট থেকে তাই তাই শিক্ষা নেবে। আবার মাটিটা যদি ভালো থাকে আর বীজটাতে যদি পোকা লাগা থাকে তাহলে মা ফসল ভালো হবে? ভালো হবে না। তেমনি মাটি স্বরূপ মা যদি ভালো হয় আর বীজ স্বরূপ যদি বাবা ভালো হয় তাহলে কিন্তু ছেলে নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত হবে। ছোট ছেলেটা ছোট থেকেই কৃষ্ণ নাম হরি নাম করে, কিন্তু ভগবান বলেন যে করে আমার আশ প্রথমে করি সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার জনমা জনমের দাসানুদাস। কি হলো দেখো মা, জয়দেবের বয়স যেই না হলো মাত্র 4 বছর। ভালো করে আস্বাদন করো, খুব বিরহের জায়গা। যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, হঠাৎ একদিন জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। কিসে মারা গেল? তখনকার দিনে কিন্তু এত রোগের ছড়াছড়ি ছিল না মা, কেউ জানতেও পারতো না যে কি রোগ হয়েছে। এখনকার দিনে যদি দেখানো হতো তাহলে বলতো যে যক্ষা হয়েছে। তখন যক্ষার তো টিকা ছিল না মা। ছেলেটার বয়স ছিল 4 বছর, বামা দেবী হঠাৎ সেই রোগে রোগে আছেন। একদিন শেষের দিনে জয়দেবকে বলছে, জয়দেব ওরে বাবা, আচ্ছা বলতো জয়দেব, আমি যদি কোনোদিনও মারা যাই তাহলে তুই কাকে মা বলে ডাকবি? ছোট্ট 4 বছরের ছেলে তো মা, মা মারা যাওয়া যে কি জিনিস সেটা বোঝে না। তাই মাকে বলছে, ও মা তুমি কি কথা বলছো? বলছে, থাক খোকা। আচ্ছা কোথায় যাবি? কোথায়? কেন মা? প্রত্যেক দিন আমি যেমন সন্ধ্যাবেলায় খেলা খেলতে যাই, বিকেলে খেলা খেলতে যাই, আজও আমি খেলা খেলতে যাব। ঠিক আছে যা। জয়দেব চলে গেল গ্রামের এক প্রান্তে খেলা খেলতে মা। সেই সময় হঠাৎ একদিন বামা দেবী তার প্রাণটাকে ত্যাগ করলেন। গ্রামের একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে জয়দেবকে খবর দিল, জয়দেব, জয়দেব কি হয়েছে গো? বাড়ি ফিরে চল না রে জয়দেব, তোর মা যে সারা জনমের মতো ঘুমিয়ে গেছে। ছোট্ট 4 বছরের বয়স তো মা, মা যে সারা জনমের মতো ঘুমিয়ে গেছে এটা বুঝবার শক্তি নাই। তাই যে এসেছিল তার হাতটাকে জড়িয়ে ধরে বলছে, বলে দাও না গো, তুমি যে বললে সারা জনমের মতো ঘুমিয়ে গেছে, তাহলে মা কি আর কোনোদিনও আমার সঙ্গে কথা বলবে না? একটা কথা মনে রাখবে মা, কোনো ছেলে বা মেয়ে ছোট থাকা অবস্থায় তার মা বা তার বাবা যদি তাকে ছেড়ে চিরতরে চলে যায়, সে অভাবটা কোনোদিনও পূরণই হয় না মা। এই সংসারে যার মা নাই, এই সংসারে যার মা নাই তার কিন্তু আপন বলতে আর কেউ নাই মা।
4 বছর বয়সে মাতৃবিয়োগ হয়ে গেল। আর যে এসেছিল তার হাতটাকে ধরে পড়ে বলছে, বলো না গো, যে আমার মা কি আর কোনোদিনও আমার সঙ্গে কথা বলবে না? বলছে, ওরে জয়দেব, যে সারা জনমের মতো ঘুমিয়ে যায়, যে মারা যায়, সে কি আর কথা বলে রে? সে কি আর কথা বলে? তাই ছেলেটা ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আজ এলো কোথায়? তার নিজের বাড়ির কাছে। যেই না এসেছে দেখছে তার মায়ের মৃতদেহটাকে একটা খাটিয়ার মধ্যে দিয়ে বাঁধতে বাঁধতে নিয়ে চলেছে। বলো হরি, বলো হরি, বলো হরি। ছেলেটা আর থাকতে পারলো না, পেছন থেকে ছুটতে ছুটতে বলে উঠল, মা গো, ও গো আমার মা গো, তুমি আমায় ছেড়ে চলে যেও না, চলে যেও না, তুমি বিনে আমি কাকে মা বলে ডাকবো, কাকে মা বলে ডাকবো? একবার জয়দেব বলে ডাকো মা, ডাকো মা, মা গো, মা। ছোট্ট জয়দেব মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে পড়ে বলছে, মা তুমি কি আর কথা বলবে না মা? আমাকে জানো ও ডাকতে গিয়েছিল, আর কি বলেছে জানো? তুমি নাকি সারা জনমের মতো ঘুমিয়ে গেছো, তা তুমি কি আমার সাথে আর কথা বলবে না মা? যে মারা যায় সে কি আর কথা বলে মা? তাই যতই মা মা করে ডাকছে, মা তো আর সাড়া দিচ্ছে না। তা মায়ের হাতটাকে ধরে ধরে বলছে, মা আচ্ছা বলো তো মা, যখন আমার বন্ধুরা তাদের মাকে মা বলে ডাকবে, তাদের মা যখন তাদেরকে আদর করবে, যত্ন করবে, খাইয়ে দেবে, চান করাবে, আমাকে কে সব করাবে মা? মা তো আর কথা বলছে না গো। তাই কোনো রকমে আর যারা যারা ছিল সবাই মিলে মনে মনে চিন্তা করলো, ছেলেটা কেন পাগল হয়ে যায়। তাই কোনো রকমে মায়ের মৃতদেহটাকে নিয়ে গেছে শ্মশান ঘাটে। জয়দেব মাকে বলছে, মা আচ্ছা বলো তো মা, ও আমি তো আজ বাড়ি ফিরতে দেরি করেছি, বোধহয় তুমি তার জন্য আমার সঙ্গে কথা বলছো না। একবার কথা বলো না মা, একবার কথা বলো। মার কথা বলছে না। আজ যেই না মায়ের মৃতদেহটাকে রেখে কাষ্ঠ তৈরি করেছে ছেলেটা, এবার বুঝতে পেরেছে এই শ্মশানে নিয়ে গেলে তো সবাইকে পুড়িয়ে মেরে দেয়, বুঝি আমার মাকেও পুড়িয়ে দেয়। মাকে বলছে, ও মা কথা বলো না মা, একবার কথা বলো। তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে তো ওরা তোমাকে পুড়িয়ে দেবে, ওরা তো তোমাকে শেষ করে দেবে, একবার কথা বলো। আর কোনো রকমেই কথা বলছে। এবার বুঝতে পেরেছে মা বোধহয় আর আমার কাছে কোনোদিনও ফিরে আসবে না। তাই ছোট্ট জয়দেব আমার মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে বলছে, এবার আমি কাকে মা মা বলে ডাকবো, আমি আর কাকে মা
একবার কথা বলো বলে এবার আমি কাকে মা কাকে মা মা বলে আমি আর কাকে মা একবার কথা বলো না মা, একবার বলো। মা বলে ডাকিব সংসারে যারা মা নাই তো তারে কেহ নাই গো। বলে আমি আর নিতাই গৌর হরি মা মা বলে ডাকিব একবার জয় দেব বলে ডাকো মা গো। মা তুমি আমায় ছেড়ে ছেড়ে যেও একবার জয় দেব বলে ডাকো মা গো। মাগো তুমি ছাড়া আমার আর কেহ না মাইরা ইউলু ইউলু উলু দাও গো। একবার হরি বল হরি বল হরি বল তুমি ছাড়া আমার আর কেহ না জয়দেব বলে ডাকো মা তুমি আমায় ছেড়ে যেও না গো তুমি ছাড়া কেহ নাই একবার নিতাই গৌর হরি বল বলে ওই প্রেমানন্দে বাহু হরি বল হরি বল হরি বল বলে প্রেমানন্দে বাহু আমি আর কাকে মা মা বলে ডাকিব 4 বছর বয়সে মা মারা গেল গো। যেই না মা মারা গেল, আজ ভোজদেব গোস্বামী তার বাবা ছেলেটাকে কোলে টেনে নিলেন। ওরে জয়দেব, কাঁদিস নে জয়দেব, কে চিরদিন থাকে রে জয়দেব? সবাইকে একদিন আসতে হয়েছে, সবাই আবার চলে যাবে। তোর মায়ের এত দূরই লেখা ছিল, তোর মায়ের আর ছিল না, তাই তোর মা তোকে ছেড়ে চলে গেছে। আচ্ছা জয়দেব, তুই কি আমার কাছে কিছু চাস? বলে হ্যাঁ বাবা চাই। কি চাই জানো? আচ্ছা তুমি বলে দিতে পারবে? তুমি বলে দিতে পারবে বাবা কোন পথে গেলে আমি আমার মায়ের দর্শন পাবো? একবার বলে দাও। ভোজদেব গোস্বামী চুপ 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 চুপ, একদম মুখে আনবি না। ওরে যে মারা যায় সেই তো তোর মায়ের কাছে যেতে চাই, আমি তোকে আর হারাতে চাই না রে বাবা। কিন্তু জানিস বাবা, তোর মায়ের দুটো ইচ্ছা ছিল। কি বাবা? দুটো ইচ্ছা ছিল, তুই যেন মস্ত বড় পণ্ডিত হোস, আর তুই যেন কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে যেতে পারিস। কৃষ্ণ নাম তো তুই নিরন্তরই করিস। তারা ছিল জাতিতে ব্রাহ্মণ মা, কিন্তু কর্ম ছিল বৈষ্ণবের। বৈষ্ণব কাকে বলে? জাতিতে বৈষ্ণব হয় না বাবা। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান।
বৈষ্ণবের লক্ষণ স্বরূপ থাকবে, গলায় তুলসী কাঠের মালা থাকবে, আর যার মুখে অনবরত নিরন্তর কৃষ্ণ নাম থাকবে, জানবে সে হবে বৈষ্ণব প্রধান। তাই যেই না ছেলেটার বয়স হলো 6 বছর, আজ পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে একটা গ্রাম্য পাঠশালায় ভর্তি করে দিলেন। যারা নিয়মিত শাস্ত্র অধ্যয়ন করেন তারা আমার সঙ্গে একমত হবেন। পাঠশালাটার নাম কি? পাঠশালাটার নাম হলো গ্রাম্য পাঠশালা, যার নাম হলো জামদহ গ্রামের পাঠশালা। যারা এখনো জয়দেব ধামে যান আমার সঙ্গে একমত হবেন, জয়দেব থেকে জামদহ গ্রামের পাঠশালার দূরত্ব প্রায় 7 কিলোমিটার বাবা। আর তখন তো ঘর বাড়ি ছিল না, বন জঙ্গল ছিল। আজ হয়েছে কি, ছেলেকে ভোজদেব গোস্বামী একটা নামাবলিতে কিছু চিড়ে আর মুড়ি বেঁধে দিয়েছে। বলছে, বাবা তোর যদি পড়াশোনা করতে করতে কখনো খিদে পায়, এখান থেকে চিড়ে মুড়িটা খুলবি আর খাবি। এই মনে করে ছেলেটা আজ নিরন্তর কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে কোথায়? তার পাঠশালার দিকে। সবাই মিলে এখানে আমরা গাইব, সবাই মিলে দুটি বাহু তুলবেন মা। ছোট্ট জয়দেব কেমন ভাবে যাই, ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহার, ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারে, ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহার, ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারে। কত লীলা জানো তুমি ও গলীলা, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। তাই কত লীলা জানো তুমি ও গলীলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো করুণা সাগর। অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো করুণার সাগর। ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারে, ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারে, ভজ কৃষ্ণ মুরারি তুমি গোলক বিহারী। ছোট্ট জয়দেব গোস্বামীকে আজ পিতা ভোজদেব গোস্বামী একটা গ্রাম্য পাঠশালায় ভর্তি করে দিলেন, যে পাঠশালাটার নাম হলো জামদহ গ্রামের পাঠশালা। তাই আর জামদহ গ্রামের পাঠশালায় যখন যাই হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যায়। কিন্তু কি হলো জানো বাবা, যেই না 2-3 দিন গেছে আর 4 দিনের দিন ছোট্ট জয়দেব বাড়ি ফিরে এসেছে। বাবা, ও বাবা, প্রত্যেক দিন তো পাঠশালায় যায়, আর কিন্তু আমি পাঠশালায় যাব না। কেন যাবি না? আচ্ছা বলো তো বাবা, এই কেন্দুলি গ্রাম থেকে জামদহ গ্রামের পাঠশালায় আমি একাই যাই, কত বন জঙ্গল, আমার বুঝি ভয় করে না? ভোজদেব গোস্বামী মনে মনে চিন্তা করলেন, তাই তো ছেলেটা আমার ছোট্ট, ওর তো নিশ্চয়ই ভয় পাওয়া দরকার। তাই মনে মনে চিন্তা করলেন আর পাঠশালায় পাঠাবো না। কিন্তু আবার পরক্ষণে চিন্তা করছে, ওর মায়ের তো ইচ্ছা ছিল ছেলেটা যেন মস্ত বড় পণ্ডিত হয়, তাই পাঠশালায় পাঠাতে হবে। কিন্তু করলেন কি, ছেলেটার মনে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আর জয়দেবকে বললেন, জয়দেব তোকে তো আমার বলাই হয়নি, আমি বলতেই ভুলে গেছি, তোর ওই বনে একজন বন্ধু আছে রে। বন্ধু আছে? হ্যাঁ। তা বন্ধুর কি নাম রে ভাই? বন্ধুর নাম হলো মধুসূদন। বাবা কিন্তু মিথ্যাই কথাটা বলেছে। আর জয়দেব মনে মনে চিন্তা করছে, সত্যি বোধহয় আমার বন্ধু আছে। আর ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে, একবার মধুসূদন বলে ডেকে দিবি, বন্ধু কিন্তু তোকে দেখা দেবে। এই মনে করে আর ছোট্ট জয়দেব গোস্বামী আজও বনের পথে যাচ্ছে। যেতে যেতে মনে মনে চিন্তা করছে, বাবা তো বলেছে এখানে নাকি আমার মধুসূদন আছে। তাই মনে করে আর ছোট্ট জয়দেব গোস্বামী আজ ডেকে উঠলেন, মধুসূদন। এইদিকে তো মধুসূদন নাই, এবার এইদিকে ডাকছেন, মধুসূদন।
মধুসূদন নাই। এবার জয়দেব মনে মনে চিন্তা করছে, বাবা বোধহয় আমাকে মিথ্যা কথা বলেছে। এবারে লাস্ট একবার শেষবারের মতো ডাকবো, যদি আসে মনে মনে চিন্তা করব সত্যি আমার বন্ধু মধুসূদন আসে, আর যদি না আসে আমি কিন্তু কাল থেকে আর পাঠশালায় যাব না। এবার তার ভক্তি প্রেম অনুরাগকে জাগিয়ে আজ ডেকে উঠলো, মধুসূদন উলুধ্বনি হরি করে ডেকেছে, সেই ডাকটা সোজা পৌঁছে গেল গোলক বিহারী গোবিন্দের কাছে। আজ গোবিন্দ মনে মনে চিন্তা করছে, কে ডাকে আমায়? এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ দিয়ে কে ডাকে আমায়? যেই না দিব্য চক্ষুটি দিয়ে চাইতে যাবেন, দেখছে একটি 6 বছরের বালক দাঁড়িয়ে আছে। এইবার দেখুন কি করেছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, এত অনুরাগ যে একবার ডাকা মাত্র সেটা আমার কানে পৌঁছে গেল, তাই ছেলেটাকে দেখা দেব না। কিন্তু মনের কষ্টটা দূর করার জন্য ভগবান উচ্চস্বরে তার মোহন মুরলিটি বাজিয়ে দিলে। রাধে। যে মুরলির জন্য যোগীরা যোগ ভুলে যায়, মুনিরা ধ্যান ভুলে যায়, জ্ঞানীরা জ্ঞান ভুলে যায়, সেই মুরলি বাজছে। আর যেই না মুরলির ধ্বনিটি ছোট্ট জয়দেব শুনতে পেলেন, ভক্তের মনের এত প্রেম ভক্তি ছিল। ছেলেটা মোটেই 4 দিন পাঠশালায় গেছিল, কিন্তু সেই ছেলেটাই আজ তার গীত গোবিন্দমে লিখতে শুরু করলো। আজ কি লিখছে? মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী নিনাদ। 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 যেই নাচ ভগবান তার মুরলীর ধ্বনিটি করেছেন, আজ ছোট্ট জয়দেব গোস্বামী তার গীত গোবিন্দমের প্রথম শ্লোক লিখছেন, মধুরাম 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 মধুরতি মধুরাম মধুরতি মধুর অপরূপ মুরলী নিনাদ। ছেলেটার ভালো করে বর্ণ পরিচয় হয় নাই, কিন্তু সেই ছেলেটাই আজকে লিখে দিল, মধুরাম মধুরাম মধুরতি মধুরাম অপরূপ মুরলী নিনাদ। তা ভক্তমণ্ডলী মায়েরা, জয়দেব গোস্বামী এমন কি লিখেছিলেন যার টানে ভগবান পর্যন্ত নেমে এসেছিলেন, এটা আপনাদের জেনে নেওয়া দরকার। আচ্ছা, আজ কিন্তু ভগবানের চূড়ার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নূপুরের একটা ঝগড়া হচ্ছে। আচ্ছা, কে কে ভগবানের ক্যালেন্ডারে ছবি দেখেছেন? হাত তুলুন তো মা। ভগবান কৃষ্ণের কে কে ক্যালেন্ডারে ছবি দেখেছেন? হাত তুলুন। সবাই দেখেছি। সবাই দেখেছেন। আচ্ছা বলো তো মা, যেটা ভগবান শ্রীকৃষ্ণের নূপুর সেটা কোথায় থাকে? কোথায় থাকে? হ্যাঁ, চরণে, পায়ে। আর ভগবানের যেটা চূড়া সেটা কোথায় থাকে? মাথায়। আজ কিন্তু ভগবানের চূড়ার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নূপুরের একটা ঝগড়া হচ্ছে। আমাদের ঝগড়া হয় কি নিয়ে মা? কলে জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, জায়গা নিয়ে, জমি নিয়ে। কিন্তু আজ যে ঝগড়া হচ্ছে সেটা অন্য কোনো ঝগড়া নয়। আজকের ঝগড়া আমরা যদি শ্রবণ করতে পারি তাহলে আমাদের মানব জন্মটা পর্যন্ত ধন্য হয়ে যাবে। তা আজকে ঝগড়াটি কি নিয়ে হচ্ছে? আজ ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের নূপুর দুটিকে বলছে, ওরে নূপুর রে, ওরে নূপুর রে। সবাই বলে জগৎ গুরু কৃষ্ণ, জগৎ গুরু কৃষ্ণ। সবাই বলে সবার উপরে কৃষ্ণ, সবার উপরে কৃষ্ণ। আর আমি আবার তার উপরে, আবার তার উপরে। বলছে
বলছে সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, কিসের নিয়ে ঝগড়াটা দেখো মা। আজ ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটি নুপুরকে বলছে, ওরে নুপুর রে, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার উপরে। আমি আবার তার উপরে। ভক্তের মনে একটু অহংকার হয়ে গেছে, কিন্তু ভগবান যে অহংকার সহ্য করতে পারেন না, তাই যেই না নুপুরকে বলেছে অমনি ভগবানের নুপুর দুটি আর চূড়াকে বলছে, ওরে চূড়া তুই ঠিকই বলেছিস, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, তুই আবার তার উপরে। কিন্তু ওরে চূড়া রে, তুই আমাকে ওপর থেকে দাঁড়িয়ে একটাই আশীর্বাদ কর, আমি তো গোবিন্দের চরণে আছি, আমি তো বড় নিচে আছি, তুই আমাকে ওপর থেকে দাঁড়িয়ে একটাই আশীর্বাদ কর। কি আশীর্বাদ? যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি, যেন গোবিন্দের চরণে ধরে থাকিতে পারি, যেন চরণ ধরে থাকতে পারি, যেন চরণে ধরে থাকিতে পারি। তুই দে দে আমার আশীর্বাদ দে, চরণে ধরে থাকিতে পারি। আজ ভগবানের চূড়াটিকে, আজ ভগবানের নুপুর বলছে, ওরে চূড়া রে, তুই আমাকে ওপর থেকে দাঁড়িয়ে একটা আশীর্বাদ কর, আমি ভগবানের চরণে আছি, আর আমি যেন গোবিন্দের চরণ ধরেই থাকতে পারি। কেন রে, তুই কেন উপরে উঠতে চাস না? বলছে আচ্ছা চূড়া, হ্যাঁ রে চূড়া, ভালো করে ভেবে বল, যারা ওপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা ওপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? যেই না এই কথাটি বলেছে, পরিষ্কার করে বল কি বলতে চাস, বলতো চূড়া। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা ভগবানের কোন জায়গাটা বেশি পছন্দ করে মা? ভগবানের চরণ দুটি। কেউ কি বলে যে ভগবান তোমার মাথা দাও? কেউ বলে না, সবাই কি বলে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত। আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। তাই যেই না বলেছে তুই আমাকে ওপর থেকে দাঁড়িয়ে একটাই আশীর্বাদ কর, আমি তো গোবিন্দের চরণে রয়েছি, আমি যেন গোবিন্দের চরণ ধরেই থাকতে পারি। আর এই কথাটা বলা মাত্র আজ কিন্তু ভগবানের চূড়ার অহংকার ভেঙে গেছে। আর যেই না অহংকার ভেঙেছে অমনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, প্রভু যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা তোমার চরণ চায়, আর নুপুর তোমার চরণ পেয়েছে, আমাকেও কিন্তু তোমার চরণ দিতে হবে। বলছে এই কথা বললে হয়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। বলছে না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই, বলছে এতই যখন জেদ করছিস তোকে দেব, কিন্তু আমার চরণ নয়, আমার চরণ নয়। বলছে কার চরণ দেবে? বৃন্দাবনে আমার চেয়েও একজনের দামি চরণ আছে। দামি চরণ আছে। বলছে কে গো প্রভু? সবাই বলে তুমি নাকি জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে তুমি নাকি সবার উপরে কৃষ্ণ, তোমার চেয়ে আবার দামি চরণ। বলছে ওরে চূড়া রে, ওরে চূড়া রে, বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, সেমনি আমি হয়তো জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধারানী। আমি আমার চরণ নয়, আমার চেয়েও মূল্যবান রাধারানীর চরণ তোকে দেব। বলছে কবে দেবে? বলছে এত তাড়াহুড়ো করলে চলবে না। কবে দেব জানিস? যেদিন রাধারানী মান করবে, যেদিন রাধারানী মান করবে,
আমি রাধারানীকে আমার কে স্পর্শ করে বলবো, রাধে গো, রাধে গো, তুমি কেশর কুঞ্জে আমাদের কুঞ্জ তৈরি করো, তৈরি করো। কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমার পূর্বে বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করে। প্রবেশ করব। রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। তাই রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে। সেদিন রাধারানী মান করবে, কিছুতেই যখন মান ভাঙবে না, আমি পরমানন্দ গোবিন্দ রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো, রাহে রাধে দেহি পদ পল্লব মুদার। সেদিন পাবি রাধার চরণ পাবে, সেদিন পাবি রাধার চরণ পাবে, পাবি রাধার চরণ পাবে। সেদিন পাবি রাধার চরণ আমি পাবে, দিলাম কথা দিলাম, সেদিন পাবি রাধার চরণ পাবে। ইউলু 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 দাও। হরি বল, হরি বল, হরি বল, বল দাও গো, হরি বল, হরি বল, হরি বল, বল। সময় থাকতে সাধন করো, হরি বল, হরি বল, হরি বল, বল। গেলে আর হবে না। হরি বল, হরি বল, হরি বল, বল। হরি 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 বলে যদি আনন্দে বাহো তুলে, হরি বল, হরি বল, হরি বল রে। আনন্দে বাহো, সেদিন পাবি রাধার চরণ পাবি। সেদিন আমি রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো, স্মরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদারাম। আর এই শ্লোকটি অন্য কোথা থেকে নেওয়া নয় বাবা, এই শ্লোকটি নেওয়া হলো জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে। আর এই গীত গোবিন্দমটাকে শেষ করার জন্য, পূর্ণ করার জন্য ভগবান কলিযুগে চৈতন্য অবতার নেওয়ার আগেও আমাদের এই পৃথিবীর মাটিতে একজনের আহ্বানে আসতে হয়েছিল। তিনি আর কেউ ছিলেন না, তিনি ছিলেন ভক্ত কবি জয়দেব গোস্বামী। নিতাই গৌর ভক্ত বড় শক্ত পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফল বৃক্ষেই রইল, কিন্তু বৃন্তটি গেল খসে বাবা। তাই হয়েছে কি, 6 বছরে রাখাল বালক যেই না তার গীত গোবিন্দে প্রথম শ্লোক লিখেছে, ভগবান মনে মনে চিন্তা করলেন, এত বড় মাপের ভক্ত, এবার দেখা দিতে হবে। ভগবান সব সময় ভক্তকে একটু নিজের চেয়ে বড় করেন। তাই করেছেন কি, জয়দেবের বয়স কত ছিল মা? 6 বছর। আর ভগবান নিজে একটি 5 বছরের রাখাল বালক সেজে জয়দেবের কাছে এসে বলছে, ও দাদা গোসাই, দাদা গোসাই। যেই না দাদা গোসাই বলে ডেকেছে, জয়দেব সঙ্গে সঙ্গে পিছন পানেছে। বলছে, তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস? ভগবান মনে মনে চিন্তা করছে, তোমাকে তো আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, আবার আমি তোমাকে না চিনি? তাও ছলনার আশ্রয় করে বললে, হ্যাঁ গো আমি তোমাকে চিনি। বলছে, কি নাম বলতো আমার? তোমার নাম? তোমার নাম হলো জয়দেব গোস্বামী। এটা তো সবাই বলতে পারে। আচ্ছা বল, তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম? তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। জয়দেব মনে মনে চিন্তা করছে, সত্যিই তো ছেলেটা অনেক কিছু জানে। বলছে, আর বলবো? বলছে, হ্যাঁ বল। তোমার মা বামা দেবী ইতিপূর্বে কিছুদিন আগে মারা গেছেন, তার স্বপ্ন পূরণের জন্য তুমি চলেছ জামদহ গ্রামের পাঠশালা। বলছে, ঠিকই তো বলেছিস। তা তুই যখন আমার নাম জানিস, আমি তো তোর নাম জানি না, আমার কর্তব্য তোর নাম জানার। আজ ভগবানকে জয়দেব গোস্বামী প্রশ্ন করেছে, হ্যাঁ রে রাখাল বালক, তোর নাম কি রে? ভগবান মনে মনে চিন্তা করছে, এবার কি বলবো, আমার নাম বলে দিয়েছে, কি বলবো? আমার নাম বলবো না। বলবো না? হ্যাঁ। আরে বলবো না আবার কারো নাম হয় নাকি? বলছে, বলবো না আবার কারো নাম হয় নাকি? মা বাবা একটা ভালো নামও দিতে পারিনি, বলবো না? বলছে, না গো দাদা, আমার নাম বলবো না নয়, আমার নামটা আমি তোমাকে বলবো। ও তাই বল। হ্যাঁ, আর তোমার যদি এতই নাম নিয়ে মাথা ব্যথা, তাহলে আমার একটা নাম দিয়ে দাও। বলছে, তাহলে সোজা হয়ে দাঁড়াতো। সোজা হয়ে দাঁড়াতে পারে নাই বাবা। ভগবানের ক্যালেন্ডারে ছবি দেখেছেন? ত্রিভঙ্গ মুরারি বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকে, বলে সোজা হয়ে দাঁড়া। আজ ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবকে মনে মনে বলছে, দাদা দাঁড়াবো কি করে?
যেদিন আমি বিরজাকে নিয়ে নিষ্কাম লীলা করেছিলাম, সেদিন যেই না রাধারানী চলে এলো, আমি হয়েছিলাম কালো সর্প আর বিরজাকে করেছিলাম একটা যমুনা নদী। চতুরের শিরোমণি রাধারানী সেটা জানতে পেরে রাধারানী ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে ঠোঁটে করে আমাকে তুলে একবার মোচড় দিল, দুইবার, তিনবার। আর যখন থেকে তিনবার মোচড় দিল, তিনটে জায়গা ভেঙে গেল বাবা। আর সোজা হয়ে দাঁড়াতেই পারে না। জনেক নদিয়া নাগরী বলছে সোজা হবে কখন? বলছে সোজা আবার কখন হবে? কবে হবে জানো? যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে। আমি নদিয়ায় গিয়ে গৌর হব, নদিয়ায় গিয়ে গৌর হবে। আমি নদিয়ায় গিয়ে গৌর হব, পাতা ছেড়ে সোজা হবে। আমি নদিয়ায় গিয়ে গৌর হব, পাতা ছেড়ে তুমি সোজা হবে। নদিয়ায় গিয়ে গৌর হব। তাই ভগবান কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। বলছে ঠিক আছে, যখন তোর নাম নিয়ে মাথা ব্যথা, আমি তোর একটা নাম দেব। বলছে এবার নামটা দিয়ে দাও। তোর নাম দিলাম নীল মাধব। আমি তোর নাম দিলাম নীল মাধব, তোর নাম দিলাম নীল মাধব। আমি তোর নাম দিলাম নীল মাধব। বলছে আমার নাম কি দিলে? বলছে তোর নাম দিলাম নীল মাধব। তখন বলছে তুই আমাকে এত বড় নামে ডাকতে পারবে? কত বড় নাম? বলছে এত বড় নামে আমাকে ডাকতে পারবে? বলছে শোন, তাহলে তোর যদি এতটা ইচ্ছা, আমি তোকে মাধু বলে ডাকবো। তোকে আমি মাধু বলে ডাকবো, তোকে মাধু বলে ডাকবো, তোকে মাধু বলে ডাকবো। তোর নাম দিলাম নীল মাধব। তোকে মাধু বলে ডাকবো, তোর নাম দিলাম নীল মাধব। আমি তোকে মাধু বলে ডাকবো। এইভাবে প্রত্যেক দিন জয়দেবের সঙ্গে ভগবানের দেখা হয় হয় হয়, গীত গোবিন্দম তত বেড়ে চলে। কিন্তু হঠাৎ একদিন ভগবান প্রত্যেক দিন দেখা দিতে দিতে আজকেও আসবেন, আর ভগবানের হাতটা সঙ্গে সঙ্গে ধরেছেন তার প্রেমের গুরু রাধারানী। বলছে তুমি কোথায় যাও বলো তো? বলছে কোথায় আবার যায়? আমার একজন ভক্ত হয়েছে। কি নাম? জয়দেব গোস্বামী। আবার জানো, সে এত বড় মাপের ভক্ত, সে আমাকে একবার দেখা মাত্র আমার নামও দিয়ে দিয়েছে। রাধারানী বললেন তোমার কেমন ভক্ত আমি একবার পরীক্ষা করতে যাব। কি করবে? তুমি সেজেছো একটা রাখাল বালক, তুমি আমাকে আরো ছোট্ট একটি রাখাল বালিকা সাজিয়ে নিয়ে চলো। আমি বলবো নাম দিতে, যদি নাম দিতে পারে মনে মনে চিন্তা করব সে সত্যিই ভক্ত, আর না হলে আর কোনোদিনও দেখা দেব না। এই মনে করে প্রত্যেক দিন ভগবান যায়। আজকে ভগবানের সঙ্গে রাধারানীও চলেছেন একটি ছোট্ট রাখাল বালিকা সেজে, আর জয়দেব গোস্বামী মনের আনন্দে চলেছে। দুটি বাহু তুলে গাইব জয় গোপাল। মায়েদেরকে উলুধ্বনি দিতে হবে। মায়ের উলুধ্বনি দাও তো। জয়দেব চলেছে কেমন ভাবে? সবাই মিলে দুটি বাহু তুলে জয় গোপাল কৃষ্ণ কন্হৈয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় জয় গোপাল, জয় জয় গোপাল, জয় জয় গোপাল কৃষ্ণ কন্হৈয়া শ্যামল সুন্দর শ্যাম। গোপাল গোপাল কৃষ্ণ কন্হৈয়া শ্যামল সুন্দর শ্যাম। রাসবিহারী বংশীধারী যশোদার নয়ন। উলুধ্বনি। তুমি রাসবিহারী বংশীধারী যশোদার নয়ন মণি। রাসবিহারী বংশীধারী যশোদার নয়ন। ও তুমি রাসবিহারী বংশীধারী যশোদার নয়ন মণি। যশোদা দুলাল তুমি গিরিধারিলা। ও যশোদা দুলাল তুমি গিরিধারিলা। যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল। যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল। গোপাল 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 কৃষ্ণ কন্হৈয়া শ্যামল সুন্দর। জয় গোপাল 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 কৃষ্ণ কন্হৈয়া শ্যামল সুন্দর শ্যাম। আজ কিন্তু জয়দেব গোস্বামী চলেছে। প্রত্যেক দিন ভগবান একাই দেখা দেয়, কিন্তু আজকে একাই আসে নাই, সঙ্গে রাধারানীকে সঙ্গে করে নিয়ে এসেছে একটি ছোট্ট রাখাল বালিকা সাজিয়ে। আর জয়দেব যেই না দেখেছে আজ মাধু একাই আসে নাই, সঙ্গে আরো আরেকজনাকে নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে প্রশ্ন করে যাই মাধু, মাধু প্রত্যেক দিন তো একাই আসিস, আজকে আবার কাকে সঙ্গে করে নিয়ে এলি?
বলছে কি আর বলবো দাদা, এ আমার পাশের বাড়িতে থাকে, আর যখন থেকে শুনেছে যে তুমি আমার একটা নাম দিয়েছো, তখন থেকে ঠিক করেছে আমাকেও যেন একটা নাম দিয়ে আনে, তাই আমি ওকে এনেছি। বলছে তুমি একবার ওর নাম দিয়ে দাও না। বলছে নাম দেওয়া আবার মুখের জিনিস নাকি? বলছে না দাদা, ও অনেক দিন ধরে বলছে আজকে একবার নামটা দিয়ে দাও, তাছাড়া কোনো রকমেই আমাকে ছাড়বে না। বলছে ঠিক আছে, ওকে সোজা হয়ে দাঁড়াতে বল। যেই না দাঁড়িয়েছে, জয়দেব গোস্বামী একদম আপাদ মস্তক নিরীক্ষণ করছে। যে রাধারানীকে দেখার জন্য যোগীরা যোগ করে, মুনিরা ধ্যান করে, জ্ঞানীরা জ্ঞান ভুলে যায়, সেই রাধারানীকে আজ জয়দেব গোস্বামী নিরীক্ষণ করছে। এর নাম কি দেব জানিস? বলছে কি নাম দেবে? বলছে সন্ধ্যা হলে এর কি নাম দেব? বলছে কি নাম দেবে? এর নাম দিলাম মাধব প্রিয়া। আমি এর নাম দিলাম মাধব প্রিয়া, নাম দিলাম মাধব প্রিয়া, এর নাম দিলাম মাধব প্রিয়া। এদিকে মা কি নাম দিল বলো তো, জোরে বলো। হ্যাঁ, মাধবপ্রিয়া। আর যেই না মাধবপ্রিয়া নামটা দিয়েছে, মাধু যায় মাধু, তোর নামটা পছন্দ হয়েছে? হয়েছে হয়েছে। ভগবান মনে মনে চিন্তা করেছে, আমার নাম দিয়েছে নীল মাধব, আর এর নাম দিল মাধবপ্রিয়া। এ যে মাধবেরই প্রিয়া গো, এ যে মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, এ যে মাধবের প্রিয়া গো, নাম দিলে মাধব প্রিয়া, এ যে মাধবের প্রিয়া গো, নাম দিলে মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। তাই প্রত্যেক দিন দেখা হয়, দেখা হয়, দেখা হয়। কিন্তু ছেলেটার বয়স যেই না হলো 12 বছর, জয়দেব গোস্বামী কিন্তু আজ মায়ের কথা বড় মস্ত পণ্ডিত হয়ে গেলেন। চতুর্দিকে খবর চলে গেল, জয়দেবের মতো এত বড় অদ্বিতীয় পণ্ডিত সহজে দেখা যায় না। চতুর্দিকে খবর চলে গেল, কিন্তু ছেলেটার বয়স যেই না হলো 16 বছর, হঠাৎ একদিন কৃষ্ণ 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 বলতে বলতে ছেলেটা কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। পাগল হয়ে গেল মা, পথে পথে ঘুরে বেড়ায়, এত বড় পণ্ডিত পথে পথে ঘুরে বেড়ায়, পাগল মনে করে কেউ বা তার চুল ধরে টেনে দেয়, আবার কেউ বা তাকে ঢিল ছুঁড়ে বেত্রাঘাত করে।